তো যাই হোক, আমাদের এখানে ব্লগার ছিল টপ ম্যাগাজিন না, এগুলো পরে কি তৈরি করেছে ব্লগার? এগুলো আসতেছে কেন? মাই দারাজ, মাই দারাজ, ও, এটা আসতেছে আমার ব্লগার। এখানে আমাদের ব্লগারের কি অবস্থা? এই ব্লগে যদি যাই, তাহলে এইটুকুই ছিল আমাদের ভি ব্লগের অবস্থা। এ- এখানে অ্যাড আমাদের শো করতেছে, এখানেও একটা অ্যাড শো করতেছে, দুইটা অ্যাডই শো করতেছে। টাস্ক বারে অ্যাড শো করতেছে, ওইদিকে অ্যাড শো করতেছে, কিন্তু এখানে আমাদের যে অপশনটা, ফেসবুকের যে অপশনটা, সেইটার আমাদের লিংকের কি অবস্থা এখানে? অ্যানালাইটিকে যা দেখি, অ্যানালাইটিকে যখন আসতেছি তখন এই যে এই 2 তারিখে, মানে এই মাসে কোনো ক্লিকই পড়েনি। তো যদি ক্লিক না পড়ে তাহলে তো হবে না, তার মানে এই লিঙ্ক গুলা শেয়ার হচ্ছে না মানুষের কাছে, শেয়ার হচ্ছে না। আর লিঙ্ক না শেয়ার হলে এখানে আর্নিং আমাদের হবে না। এই জন্য আমাদের লিঙ্কটা শেয়ার হতে হবে বেশি। এখন লিঙ্ক শেয়ার করার বুদ্ধিটা হচ্ছে যে এখানে আমাদের এখানে মেসেজ কিন্তু প্রচুর আসতেছে, একটু পরপর মেসেজ আসতেছে, এগুলোতে কিন্তু আমাদের অনেকেই কিন্তু এগুলো ক্লিক করবে। হ্যাঁ, এর মেসেজ দেখলে অনেকেই ক্লিক করে। এই জন্য এই ভিডিও আমাদের যে শুরু করেছি, এখানে আমাদের ফিচার পোস্ট গুলো আছে, এগুলো একটু চেঞ্জ করে আমি আজকে এখানে আপলোড হচ্ছে, ওটা হোক, সময় নিচ্ছে। তো এই ফিচার পোস্ট গুলাতে যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়? লেআউট। লেআউটে যাওয়ার পরে এখানে আমাদের দেওয়া আছে টার্বো লিঙ্ক। আমি যদি এডিটে যাই, এডিটে গেলে এখানে আমার এই যে যোগাযোগ, এইগুলা কয়েকটা করা আছে। এখানে যদি আমি আরো কিছু বাড়াতে চাই, এখানে যেমন প্রচ্ছদ, আমাদের সম্পর্কে যোগাযোগ, এখানে যদি আরো কিছু আমি বাড়াতে চাই, তাহলে এখানটা সেভ দিয়ে অ্যাড নিউ বাটন দিয়ে আমি কিন্তু এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি হয়তো দিলাম যোগাযোগের পরে ফোরাম। এখন একটা ফোরাম আমি পেজ তৈরি করতেছি, এখানে আমি হ্যাশ দিয়ে রাখলাম আপাতত, পরে আমি লিঙ্ক দিব। লিঙ্ক না দিলে তো সেভ, সেভ দিলাম, পরে এখানে সেভ দিলাম, দেওয়ার পর এখানে একটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এইখানে যখন ক্লিক করব, তখন এখানে আমাদের ফোরামে যে চলে আসছে। ফোরাম মানে এখানে আমি ইচ্ছা মতো লেখালেখি লিখতে পারবো, অন্য অন্য এই মতামত এখানে দিতে পারবে। এই জন্য ফোরাম নামে আমি একটা বাটন রাখলাম। এখন এইগুলা যখন আমি চেঞ্জ করব, তখন আমাকে কাজ হচ্ছে কি, এখানে আসার পরে আমরা গেলাম কোথায়, উম উপরে যাই, এখানে ফোরাম ছিল, আর এখানে ছিল লগো, মায়ানির হেডার। এখানে যে মেনু বার আছে, এই যে মেনু বারে এসেনশিয়াল লিঙ্ক, এখানে এডিট যখন করবো, তখন আমাদের এই যে এগুলো আসছে, হোম, ফিচার পোস্ট, ড্রপ ডাউন ওয়ান, ড্রপ ডাউন মাল্টি, ড্রপ ডাউন, এরকম। তো ফিচার পোস্ট এখানে আমাকে রাখতে হবে যে আমি এটা কি ফিচার রাখবো, না এই কথার বাংলা কি রাখবো আমি, সেটা তাই আমি ওখানে ভিডিও গ্যালারিটা দিছি না, ফিচার পোস্ট। ফিচার পোস্টে আসার পরে এখানে দিলাম আমি এডিট করি।
পরিকল্পনা না দিয়ে এখানে এটা আমরা করতেছি মায়া নির্ভর না, তাহলে এখানে, আমি কি দিতে পারি, কি কি ধরনের বাটন দেবো সেই অনুযায়ী আমাকে এখানে নামগুলো লিখতে হবে। এই নামগুলা আমি ওখানে দিছিলাম বাংলাতে। এখানে এসে যদি আমি ফিচার না দিয়ে, আমি ফিচারের না দিয়ে যদি দিই উম, আমার আমার এখানে কি কি দিছে এগুলি? আমাদের সম্পর্কে দিছি না, তাহলে এখানে এসে দিই ড্রপ ডাউন মেনুতে এইখানে যা দেবো সব মেনু ওই অনুযায়ী দিতে হবে। তাহলে এখানে আমি আহ, কি দেওয়া যেতে পারে, সাইটটির টিম হচ্ছে মায়া নীল, তাই না? আমার একটা ছবি- এখানে যে ছবিগুলো আঁকা হবে সেই ছবিগুলো দেওয়া হবে। পরেরটাতে দিলাম কর্ম পরিকল্পনা, তারপর এখানে দিলাম, তারপর এখানে দিলাম। যদি আমি বেশি দিয়ে দিব, না হলে না দিব। এখানে দিলাম অ্যানিমেশন, ফোন। উক্তি সেভ দিলাম, তারপরে এখানে আর কি কি আছে আমি একটু সেভ দিয়ে যে অনেকগুলো আছে ওগুলো চেঞ্জ করবো পরে। তাহলে এখানে আমার সাইড ম্যাপ গুলা কি আরো আছে, এখান থেকে এখানে গেলাম, ফিচার ফটোতে আসার পরে আচ্ছা এটা আমি একটু সেভ দিই, সেভ দিয়ে দেখে আসি যে কার মধ্যে কি যাচ্ছে, সেই অনুযায়ী আমি কাজ করবো। তাহলে সুবিধা হবে। এখানে সেভ দিলাম, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে সেভ দিচ্ছে,
সেভ নেওয়ার পরে আমাকে দেখতে হবে যে এখানে কি পরিবর্তন হয়। রিলোড দিলাম, দেখা যায় মায়ার স্বপ্ন। হ্যাঁ, এই স্বপ্নের মধ্যে যখন যাবে এই যে আঁকা ছবি, এই আঁকা আমার আঁকা ছবির মধ্যে কি মায়ার কর্মপরিবর্তন, দৈনন্দিন কাজ, অ্যানিমেশন, কার্টুন, মোটিভেশন। তারপরে আছে কি আমি এখান থেকে কই গেল, মোটিভেশন আর উক্তি দিব। তার সাইড ম্যাপ দেওয়া আছে আর ইরোর পেজ দেওয়া আছে, তাই না? এই দুটো আমি দুটো নাম দিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে এই সাইড ম্যাপটাকে উঠে যে আমি এখানে দিলাম। ভালো লাগার গল্প যোগ দিলাম। একটা কাজ করতে হবে, এগুলোতে যখন আমি যাবো এই লিঙ্ক গুলা সব হ্যাশ দিয়ে দিয়ে রাখি, মানে তখন না হলে এই লিঙ্কে যখন ক্লিক করো তখন এখানে নিয়ে চলে যাবে। মোটিভেশন উক্তির পেজ তৈরি করবো, করে আমি এখানে সেই পেজটা দিব। হুম, সেভ। এখানে এরকম ভালো লাগার গল্প, ভালো লাগার গল্পের একটা পেজ আমি দিয়ে সেই লিঙ্কটা এখানে দিয়ে রাখবো। সেখান থেকে মানুষ এখানে গল্প পড়তে পারবে, নিজের মতো করে বলি, মানে যে যার মতো এখানে আমি মানে কথা বলবো। যেমন আমি একটা গল্প বললাম বা সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবে, সমালোচনা করবে, বা কি করা যায়। এটা ভিডিও দিয়েছি, এটা থাক। আর ডাউনলোড দিস টেমপ্লেট দরকার নেই, এগুলো শেষ। ভিডিও ঠিক থাকলো, মনে মাই চ্যানেল ঠিক আছে। ডাউনলোড টেমপ্লেটে যাওয়ার পরে আমি এখানে হ্যাশ দিয়ে রাখি, মানে এখানে ক্লিক করলেও আরেক জায়গায় নিয়ে চলে যেতে পারে। এই জন্যই যেন মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে, এই জন্য এই কাজগুলো করলাম। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে আমি সেভ দিলাম, দিলে এখানে আমি চলে যাই। যাওয়ার পরে এইগুলো ইংরেজিতে আছে, এগুলো বাংলা হয়ে গেছে, তাহলে এইগুলো একটু বাংলা করে দিই আমি। একই রকমই রাখতে হবে। এখানে আমার চ্যানেল ডাউনলোড, এই ডাউনলোড কথাগুলো রেখে সেভ দিলাম। তাহলে এখানে
যদি আমি ইউআরএলটা এটা হ্যাশ দিয়ে দেয়, ইউআরএল এখানে দরকার নাই, সাইট ইউআরএল দরকার নাই। হুম, দরকার নেই, এটা আমি উঠে দিলাম, দেখি সাইট ইউআরএলটা উঠাই দিলাম। সেভ করলাম এখানে, এখানে সেভ করলাম, এটা সেভ দিচ্ছে। সেভ নেওয়ার পরে আমার এখন দেখতে হবে যে কি অবস্থা হয়। সেভ চেঞ্জ, আমি যদি এখন এখানে যাই রিলোড দেই, তাহলে এখানে আমার এই যে কথাগুলো চেঞ্জ হয়ে গেছে, এই যে হ্যাঁ, তাহলে এখানে আমার আঁকা ছবি মানে মায়ের কি কর্ম পরিকল্পনা থাকবে, দৈনন্দিন কি কাজ করে, কিছু অ্যানিমেশন কার্টুন তৈরি করে, মোটিভেশন কিছু টিভি পেজে দিব, এখানে আমার গল্প করব, এখানে নিজের মতো বলবো, ভালো লাগার গল্প থাকবে এখানে, নিজের মতো থাকবে। এইগুলাতে এখন লিঙ্ক দিতে হবে, যে এই যে মায়ের কর্ম পরিকল্পনা কি, তার দৈনন্দিন কাজ কি, এগুলো নামে একটা করে পেজ তৈরি করতে হবে, করে সেই পেজ লিঙ্কটা এখানে দেওয়া লাগবে। তো দেওয়ার জন্য আমি এখানে জাস্ট এটাকে কপি করা যাবে কি না, দরকার নাই, আমি এখানে যাব, যাওয়ার পরে এই যে পেজেস আছে, পেজে যাব, পেজে যাওয়ার পরে এখানে আসার পরে নিউ পেজ, নিউ পেজটা কি হবে, এখানে কি দেওয়া ছিল আমি একটু দেখে নিয়েছি। হ্যাঁ, এই যে আমার মায়ার কর্ম পরিকল্পনা, এখানে আমি ওই কথাই দিব, মায়ার কর্ম পরিকল্পনা, কর্মময়ের আসছে কি মনে আসে না, এই রেপটাই অব্রত একটু ঝামেলা করে, তারপরে আমি ঠিক করে রাখতে কর্ম আসছে পরিকল্পনা, আমি সেভ দিই, এখানে বেশি কিছু করবো না। এখানে লিখলাম, লেখার পর এখানে আসলাম, এখানে আসার পরে মায়ার যেহেতু এখানে একটু abstract দিই, দেওয়ার পরে এখানে চলে আসি, আসার পরে পাবলিশ কনফার্ম, এই যে মায়ের প্রোগ্রাম এখানে আসার পরে শেয়ার থেকে আমি কি করব, সরি শেয়ার না, এখানে লিঙ্ক নিতে হবে, লিঙ্ক নেওয়ার জন্য আমাকে ভিউ যেতে হবে, এখানে গেলে ভিউ পাবো, এখানে গেলে ভিউ পাবো, ভিউ পালে এই পেজটার লিঙ্কটা আমি এইখানটা নিয়ে নেব, নেওয়ার পরে এখানে ব্লগে যাব, ব্লগে যাওয়ার পরে এই টেমপ্লেটে যেতে হবে, টেমপ্লেটে লেআউটে যাওয়ার পরে এখান থেকে আমার মেনু বারে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে যে নিচে আছে এখানে এই লিঙ্কটা, এডিটে যাব, এই যেখানে এই লিঙ্কটা বেরোচ্ছে এটা দিয়ে দেবো, দেওয়ার পর সেভ করব, তাহলে ওখানে একটা লিঙ্ক চলে গেল, যাওয়ার পর এখানে সেভ দিলাম, পাশাপাশি এখানেও সেভ দিলাম। সেভ দিলে কি হবে, এই যে ওয়েটিং সেভ নিচ্ছে, সেভ নেওয়ার পরে দেখা যাবে যে এখানে যখন আমি রিলোড দিব, রিলোড দেওয়ার পরে এখানে যখন আসবে, আসার পর এখানে ক্লিক করবে, তখন এই যে একটা পেজ খুলে যাবে, এই যে এই পেজটা খুলে গেল, এখন এখানে লিখতে হবে, লিঙ্ক গুলা দিয়ে রাখছে, যেমন এখন মোটিভেশন উক্তি যদি ক্লিক করে তাহলে কিছুই হয় না, তো এইটা না করে আমি এখানে কিছু পেজ তৈরি করে রাখি, যে পেজ গুলার লিঙ্ক ওখানে আমি দিয়ে দেবো, তাহলে একটা গুলো ওইটা এখানে আসে পেজে, এই যে অ্যাড নিউ পেজ, বন্ধ করে পেজ গুলো আগে তৈরি করি, মোটিভেশনাল, এটা কি একটা আছে কেটে দিই তো, এই কারণে দেখা যাচ্ছিল না, এই যে লিখবো, সেভ দেবো, কনফার্ম, পরে লাইভ লিঙ্ক লিখছি, আরটা কি আছে,
আহ ভালো লাগার গল্প। ভালো লা- লাগার গল্প পাবলিশ করব। তারপর কি আছে? নিজের মতো বলি। আর একটা পেজ খুলবো। নিজের মতো বলি। কনফার্ম। এইখানে একটা কি আছে? দৈনন্দিন কাজ, অ্যানিমেশন কার্টুন। দৈনন্দিন কাজ পাবলিশ। তারপরে এখানে এটার পরে করলাম কি? অ্যানিমেশন কার্টুন। নিউ পেজ, ভেরিফাই কন্টেনার। ও বাবা, ভেরিফাই গেল। কোন থেকে যাচ্ছে? কোন version দরকার নেই। তো কয়েকটা পেজ করছি, তো এখন ভেরিফাই করতে বলতেছে, তারপরে দিতে বলছে, সমস্যা নাই। ওইগুলো পরে দেবো না আমার, তাহলে এখানে নিজের মতো বলি। এগুলো এইটাকে আমি ডুপ্লিকেট করি, হ্যাঁ, তাহলে ডুপ্লিকেট করলে আমার জন্য সুবিধা হবে। এই যে ডুপ্লিকেট করলাম, এটা এখানে এই অবস্থায় থাকলো। এটাতে আমি হচ্ছে, আমার কাজ হচ্ছে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখান থেকে আমি এই লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে যে কি আছে আমার দৈনন্দিন কাজ, এডিট করব। করার পরে এখানে যাব, যার পর দৈনন্দিন কাজ করি। এই যেটা, এই ভিউ ক্লিক করব। এই পেজটাকে কপি করে নেব, লিঙ্কটাকে। লিঙ্কটাকে কপি করে নেওয়ার পর এটা কেটে দিব। তারপর এখানে এসে কই গেল, এখানে এডিট করতেছিলাম, এখানে এই যে দৈনন্দিন কাজ এখানেই ফেলে দেবো। তারপর সেভ দিব। তারপর অ্যানিমেশন কার্টুন এডিট করব। এখানে যাব, অ্যানিমেশন কার্টুন লিখছি কি? অ্যানিমেশন কার্টুন লিখি নাই। আচ্ছা দেখি, পেজটা ভেরিফিকেশন করতে বলতেছে। এটা একটা জিমেইল ভেরিফিকেশন তো আছেই। এখন বলছে ফোন নাম্বার। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ নাম্বার ওইটাই দিয়ে দিচ্ছি আমি। ওই ওই নাম্বারটাতে ভেরিফিকেশন চলে যাবে না। মানে এই যখন পেজটাকে বড় হয়, তখন ওরা ভেরিফিকেশন চায় যে আসলে এই পেজটাকে ভেরিফিকেশন না করলে হবে না। 1604 41 57 15, 41 57 15। 1604 41 57 15। নেক্সট। এই নাম্বারে একটা কোড গেছে, ওই কোডটা এখানে দিতে হবে। কোডটা কত? 25 25 58 58 52। 52। হ্যাঁ, হয় না তো, রং দেওয়া আছে। 2558 ও 5262 হয়ে গেছে। হ্যাঁ, 52। হ্যাঁ ঠিক আছে।
ভেরিফাই হয়ে গেছে, সমস্যা নাই। এখন এটা আর অন্য কেউ নিতে পারবে না, এই জন্য ভেরিফিকেশনটা করে দিল। যদি কেউ অ্যাক্সেস বা কোনো কিছু চায় তখন এই যে এখন আমি পেজ তৈরি করতে হবে। অ্যানিমেশন কার্টুন নাম পেজ তৈরি করলাম, কনফার্ম করলাম, করার পর এই যে ভিউ দিব, দিয়ে এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে নেব। পরে এলার মধ্যে অ্যানিমেশন কার্টুন গুলো ওই যে বিভিন্ন ভিডিও দেখে দেখে ওখানটা নিয়ে এসে এখানে বসাবো। এখানে এই অ্যানিমেশন কার্টুনের পরে এখানে চলে যাব, সেভ দিব। এবার হচ্ছে মোটিভেশন উক্তি, এডিট, মোটিভেশনাল উক্তি এডিটেতে যাব, কপি, ব্লগে যাব, এটাতে যাব, এই মোটিভেশন উক্তির ইউআরএল আছে, ইউআরএলটা চেঞ্জ করে দেবো। তারপর ভালো লাগার গল্পতে এডিট করব, করার পরে এখানে ব্লগারে যাব, তারপর ভালো লাগার গল্পতে যাব, দেওয়ার পরে এই লিঙ্কটা নিব। মানে যতগুলা লিঙ্ক দিব ততগুলা পেজ আমাকে তৈরি করতে হবে, পেজ তৈরি না করলে হবে না। এই গেলাম, সেভ দিলাম, নিজের মতো বলি, এটা কেটে দিলাম, দেওয়ার পর এখানে গেলাম, নিজের মতো বলি, এই ভিয়ে গেলাম, এই লিঙ্ক নিলাম, এখান থেকে এখানে গেলাম, নিজের মতো বলি, এডিট করি, নিজের মতো বলি, বাস। তারপরে এখানে আসার পরে ডাউনলোডের ক্ষেত্রে আমি ভিডিও ডাউনলোড দিব, সমস্যা নাই, সেটা পরে দেখাবে, এই অবস্থায় থাক। সেভ দিলাম, মোটামুটি অনেকগুলো লিঙ্ক আমার রেডি হয়ে গেছে। এখন এখানে দেওয়ার পরে এই সেভ নিচ্ছে, সেভ নেওয়ার পরে আমি কেটে দিলাম। আমি যদি এই ব্লগে চলে যাই, যে রিলোড করি, এখন প্রত্যেকটা লিঙ্ক আমার কাজ করবে। এই যেখানে ক্লিক করলে আমার যাচ্ছে। হ্যাঁ, আবার যদি এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে ওই পেজটা ওপেন হচ্ছে। এই যে অ্যানিমেশন কার্টুন নামে একটা পেজ নিচে ওপেন হবে, অ্যানিমেশন কার্টুন নামে একটা পেজ। স্পিড কম, এই নেট স্পিডটা খুব ঝামেলা করতেছে, ওদেরকে বলছি ডেট বাড়াই দিতে, ওদের দেয় নাই। আমি আমার মোবাইল দিয়ে ঢুকছি, বৃষ্টির কারণে কারেন্ট, বৃষ্টি খুব ঝামেলা করতেছে। অ্যানিমেশন কার্টুন এইগুলো দেখাবে আর কি। এত আসার সময় লাগার কথা না তো। আচ্ছা, দেখি, এই যে মায়ার পরিকল্পনা, এখানে গেলাম, তারপরে অ্যানিমেশন কার্টুন, এই যে অ্যানিমেশন কার্টুন, প্রত্যেকটা পেজই চলে আসবে, সমস্যা নেই। এখন যদি কেউ এসে এই যে মোটিভেশন উক্তিতে ক্লিক করে, এখানে আমি মোটিভেশন উক্তিগুলো পাবো কোথায়? মোটিভেশন উক্তিগুলো পাওয়ার জন্য আমি কিন্তু সবসময় এই পেজের মধ্যে কাজ করব। যখন যেটা দরকার, যেমন মোটিভেশন উক্তি, এই মোটিভেশন উক্তিতে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করবো, করলে এডিট ওপেন হয়ে গেল। আমি প্রতিদিন একটু একটু করে চেঞ্জ করে দেবো। আর এটা দেওয়ার জন্য আমাকে যেতে হবে, চ্যাট জিপিটি যাই, চ্যাট জিপিটি, সব লোটপাট হয়ে গেছে। চ্যাট জিপিটি গেলাম, তুমি আমাকে ব্লগ সাইট মায়া নির নির এ
লোকে অবশ্য মানি রে মোটিভেশনাল কিছু উক্তি লিখে দাও যা আমি আমার মোটিভেশনাল পেজে পোস্ট পোস্ট দিব। তুমি আমাকে আমার ব্লগ সাইট মায়ানির মোটিভেশন কি লিখে দাও যা আমি আমার মোটিভেশন পেজে পোস্ট দিব। এইভাবে দিয়ে আমি ওকে বললাম, ও নিজের মতো করে কিছু উক্তি লিখে দেবে, মোটিভেশন উক্তি লিখে দেবে। এই ইংরেজিতে লিখে দিতে তো আমাকে বলতে হবে, বাংলায় লিখে দাও। কারণ উনি বাংলায় লিখে দেবে, ওটা ইংরেজি লিখছে তো, এর বাংলায় লিখে দেবে। এই যে আমি এই জিনিসগুলা, এই যা লিখছে লিখছে, এখান থেকে আসার পরে আমাকে কপি করতে হবে। কপি করার জন্য আমি এখান থেকে এই যে কপি করলাম, কন্ট্রোল, ওইখানে কপি করা যায়, আবার এখানে দিলেও কিন্তু কপি হবে। এখান থেকে আমি কপি করতে পারি, সমস্যা নেই। দুই জায়গার থেকে দেখালাম, এখান থেকেও কপি করা যায়, কোনো অসুবিধা নেই। কপি করার পরে আমি এই যে গেলাম, এই যে মোটামুটি উক্তি আছে, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমাকে কম্পোজ মোডে আসতে হবে। এই মোডে আসা পেজটাকে আমি সাবমিট দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আমি নাম্বারগুলোকে চেঞ্জ করে দেবো। ইংরেজিতে নাম্বারগুলো আসলো কেন? আচ্ছা, নাম্বারগুলো বাংলায় আমি করে দিচ্ছি, দাঁড়াও। এখানে কি ইংরেজি দিচ্ছে নাম্বার? না না না, ও আমি লিখে দেই, সমস্যা নাই। সিরিয়াল নম্বর বাংলায় হবে। আমি তো টাইম নিয়ে আমি লিখে দিচ্ছি, সিরিয়াল নম্বর বাংলায় হবে, এই যে, হ্যাঁ, বাংলায় হবে, অত টাইম। 20টা কপি করলাম, কপি করার পর আমার পেজে চলে আসলাম, আসার পরে এইখান থেকে শুরু করে, অর্থাৎ আমি এই 20টা আগে এখান থেকে কেটে দিই। 20টা চলে গেছে, এখান থেকে এটা আমি উঠে বুঝতে পারলাম, এই পেজ। উপরে এটা যেটা আমি লিখছিলাম, এটা কেটে দিলাম, এই যে। তাহলে আমরা কিন্তু এখানে কিছু কথা বলতে, মায়ানির আপনাকে স্বাগত, এখানে কিছু শব্দ আপনাকে নতুন আশা, সাহস, আত্মবিশ্বাস, এগুলো জগৎ উৎসাহ করবে আর কি। যাই হোক, এটা লড়বি। এইটা এখানে দেওয়ার পরে আমি কি করলাম, এই যে এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে আমরা এখানে যাব, যার ওই যে জাস্টিফিকেশনে ক্লিক করবো। তাহলে সব দিক সমান। এখানে মায়ানির স্বপ্ন সাগর, যেহেতু এখানে ইনভাইটেড একটা কমাদের শুরু হয়েছে, শেষ শেষে ইনভাইটেড কমাদের শেষ হওয়া লাগবে। ইনভাইটেড কমাগুলো আমি এইভাবে দিব, যেহেতু বাংলা লিখেছি, ইনভার্টেড কমাটাও ওইভাবে একটু এডিট করে দিয়ে দেবো, তাহলে দেখতে আমার সুন্দর লাগবে। এখানে আর কোথাতে নাই, এই যে হ্যালো, আমি এখানে পাবলিশ আপডেট শুধু দেবো, আপডেট আপডেট দিলেই হবে।
আপডেট দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন আহ, এখানে চলে যাই, যে যদি রিলোড দিই, এই পেজটাকে রিলোড দিচ্ছি, রিলোড দিলে তাহলে এই যে আমি লিখছি এই লেখাগুলো এখানে চলে আসছে। এই যে। হুম। তাহলে এই ইনভার্টেড কমার মধ্যে এই লেখাটা লিখে দিচ্ছি। এইটা হচ্ছে কথা। এই যে আমার কথা, এইভাবে আমাকে কিছু কাজ দৈনন্দিন করতে হবে, এবং আমাকে এই লিঙ্কটা, আমার এই লিঙ্কটা এখন মোটামুটি আমি যেহেতু এখানে যা কিছু আছে এখন নিজের মতো করে আছে, এখানে কিছু লিঙ্ক আছে, হোম, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট, এগুলো যদি আমি উঠে দিতে চাই আমি উঠে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা উঠে দেওয়ার জন্য আমাকে যেতে হবে ব্যাকে। ব্যাকে যাওয়ার পরে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে একদম নিচে চলে যাবো। নিচে গেলে এই যে ফুটার মেনু লিঙ্ক, এখানে কিছু লিঙ্ক আছে। হ্যাঁ, ফুটার মেনু লিঙ্কে যাব, যাওয়ার পরে ডোন্ট, ডু নট শর্ট, শর্ট করে এখানে এই যে লিঙ্ক গুলো দেওয়া আছে। আর পিএল ডিভিশন ডিলিট করে দিলাম, এই কন্ট্যাক্ট ডিলিট করে দিলাম, আমাদের সম্পর্কে এটা ডিলিট করে দিলাম। আমি এখানে পরে যা দেওয়ালাই দিব, হ্যাঁ, এটাও ডিলিট করে দিলাম, দিয়ে সেভ করে রাখলাম। পরে আমি অ্যাড যদি আইটেম করা লাগে আমি করবো, না লাগে নাই। এখানে আমি এই ক্লিক করলাম। সবসময় এইখানে লেআউট যদি চেঞ্জ করি, এখানে টেমপ্লেটেও সেভ দিতে হবে, টেমপ্লেটে সেভ না দিলে লেআউটে কাজ করবে না। এখন যদি আমি রিলোড দিই, তাহলে আমার এই নিচের এইটা আর থাকবে না। এই যে নিচেরটা যদি চলে যায়, ওই যে ওটা আর থাকবে না। এই চলে গেছে। হ্যাঁ, চলে গেছে না। এবং এখানে থেকে যদি ক্লিক করে আমার হোমে নিয়ে চলে আসবে। তাহলে মোটামুটি এখন কিছুটা হলেও এটা একটু সাইজে আসছে। এখন ফোরামে আসার পরে কিছুই নেই, তাই না? এমন করতে হবে কি, এখন এখানে ব্লগারে যাব, ব্লগারে যে পেজে যাব, পেজে যাওয়ার পরে ফোরাম নামে একটা পেজ তৈরি করব। ফোরাম, কারণ যেহেতু ফোরামে কিছু লেখা থাকবে, ফোরাম পোস্ট, ফোরাম পোস্ট, এটাই ওর ইয়ে হবে। যাই হোক, আমি একটু পেজ করে নিই, পরে কনফার্ম দিই। দেওয়ার পরে এই ফোরাম পোস্ট এখানে থাক, এখানে আমি লেআউটে যাব, যাওয়ার পরে এখানে আমার কি ছিল, এই যে লিঙ্কে এখানে আসবো। আসার পরে এই যে ফোরাম পোস্ট আমি, ও এটা না, এটা ছিল এই লিঙ্কের মধ্যে, এই যে লিঙ্কের মধ্যে, টার্বো লিঙ্কের মধ্যে এই যে ফোরাম ছিল। এডিটে যাব, যাওয়ার পর ফোরাম পোস্ট এখানে দিব। দেওয়ার পরে আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা আমার কি ছিল, লিঙ্কটা আমি কেটে দিই। এখান থেকে আমার কি ছিল, পেজে ফোরাম পোস্ট, ভিউ যাব, যার পরে এই লিঙ্কটা এনে দিয়ে দেবো। এরপরে প্রাইভেসি পলিসি আছে, আরো কিছু আছে, সেগুলো আমরা পরে অ্যাড করবো। এর জন্য প্রাইভেসি পলিসি আমাকে 4 GB লিখে দিবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমাকে লিখতে হবে না। এই দিলাম, এখানে সেভ দিলাম, সেভ দিলে এটা আমার সেভ হয়ে গেল। এখন যদি আমি ব্লগে, ব্লগারে চলে যাই, ভিউ ব্লগারে, সরি, ভিউ ব্লগে চলে গেলে এখন যদি কেউ ফোরাম পোস্টে ক্লিক করে, তাহলে এই যে পোস্টটা চলে আসবে। যোগাযোগ যদি ক্লিক করে, তাহলে যোগাযোগে কিছু দেওয়া, নেম, মেসেজ, ইমেল দেওয়া আছে, এইটুকুই। এখানে অ্যাবাউটে যদি ক্লিক করে, তাহলে এখানে সম্পর্কে দেখতে হচ্ছে অ্যাবাউটটা লরেন পর্যন্ত লেখা আছে, তাই না? এটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে ভালো লাগবে, বা অনেকে দেখলে কিছুটা বুঝতে পারবে। এখন আমি যদি ওটা ইংলিশে চলে গেছিল, ক্লিক করতে যে ইংলিশে চলে গেছে। এই রিড মোরের কথা চেঞ্জ করে আমরা যদি আরো পড়ুন তাও হবে, সমস্যা নাই। তাই আমি এখন আমাদের সম্পর্কে কিছু দিব। এটা দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে, এই 4 GB দিয়ে যেতে হবে। দেওয়ার পর বলতে হবে যে আমার একটি মায়ানীর নামে ব্লগ সাইট আছে। এই সাইটে আমি কি কি দেবো সেটা লিখতে হবে, যেখানে আমি আমার দৈনন্দিন
শখের কাজ, ভিডিও, কাজের পরে ভিডিও, মোটিভেশনাল উক্তি, নিজের আঁকা ছবি এবং নিজের মতো বলা কিছু গল্প থাকবে। তুমি আমাকে আমাদের বিষয় সম্পর্কে 2000 শব্দে কন্টেন্ট লিখে দাও। মানে এই আলোকে কন্টেন্ট লিখে দিবে আমাকে, আমার কোনো চিন্তা নাই, উনি এই যে লিখে দিবে। মূল উদ্দেশ্য দৈনন্দিন সব ভিডিও ভিডিও যা লিখবে কোনো সমস্যা নাই। এগুলো আমি যেগুলো বলছি সেগুলো সে বলছে, এই যে লিখে দিবে 200 ওয়ার্ডের তো। ভ্রমণ কেন্দ্রে ব্লগ থাকবে, সাহিত্যিকদের জীবনের কথা যত কিছু আছে সব এখানে থাকবে। ওকে, ইফ ইউ লাইক ইউ আই ক্যান অলসো রাইট 3000 থেকে 5000 পর্যন্ত ইস্যু অক্টোবর হোম পেজ আর্টিকল, গুগল ব্লগ, পার্সোনাল ব্লগ, ডিজাইন। ওকে দাও, আমি লিখে দিলাম। দেখি কি ধরনের লিখে দেয়, আমি একটু দেখি। আজ আর দিবি না, দেখি তারপর কি দেবে। দরকার নাই, ও যা লিখছে লিখছে। ওটা আমার এটা ফ্রি ইয়েতে আছে, আমার ওই যে লগ ইনটা করতে হবে, আমি করতে পারি নাই। উম, আমাদের বিষয়ে এই যে আমাদের সম্পর্কে এখানে তারপর লিখবো, রাখার পরে এইটা তো এই তো লেখা আছে। তাহলে আমার কি লিখলাম, তাহলে এখানে পেলাম না কেন আমাদের সম্পর্কে? ও না, আসছে আসছে, এই যে আছে। আছে, সমস্যা নেই। তাহলে মোটামুটি হারে এইগুলো আছে। এখন আমার কাজ হচ্ছে এই যে পোস্ট ফোরাম পোস্ট বলি বা যেটাই বলি না কেন, এখানে যখনই কোনো পোস্ট আমি দিব, ইংলিশ আসতেছে কেন, ইংলিশে আসতেছে কেন, মাঝে মাঝে ডিস্টার্ব করছে ইংলিশে আসতেছে। এই পোস্ট গুলা দেওয়ার পাশাপাশি ফোরাম পোস্ট বলি বা এখানে কোনো কর্ম পরিকল্পনা লিখি, লেখার পরে এখানে এই পেজে যদি আমি আসার পরে ওই যে যে কথাটা লিখলাম, যে কি ধরনের হবে, তাই আমি এখানে কর্ম পরিকল্পনাতে যাই। আহ, এই পেজটাতে গেলাম, যার পর আমি যা কপি করছি এখানে সেটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এইগুলো আমি কেটে দিব, নিচে যেগুলো ছিল এগুলো কেটে দিব। দেওয়ার পরে এখানে উপরে আসবো, উপরে আসার পরে যদি কোনো ইয়ে থাকে সেগুলো আমি এগুলো কেটে দেব। এটা হেডিং, এটা যদি আমি একটু ইয়ে করে দিই, সাব হেডিং করতে চাই তাও করতে পারবো। এখানে জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে এখানে প্যারাগ্রাফ আছে, এখানে শেয়ার করে এই সাব হেডিং দিলে এই যে বড় হয়ে গেছে। দিলে আমি এটাকে কি করব, কন্ট্রোল এ চাপবো, অল সিলেক্ট করব। করার পরে এখানে যাব, যাওয়ার পরে
এখানে যাব, এখানে যাওয়ার পরে জাস্টিফিকেশনে ক্লিক করব, করলে দুই দিকে সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে এটা আপডেট দিব। আপডেট দেওয়া হয়ে গেলে এটা আমি ব্যাকে আছি। এখন যদি আমি এখানে রিলোড দেই, তাহলে আমার কিছু লেখা এখানে দেখাবে, এই যে লেখা দেখাবে। তাহলে কিছু কিছু জিনিস আসতেছে। তো জাস্ট এইভাবে আমাকে প্রতিনিয়ত কিছু কিছু পোস্ট দিতে হবে। আর এই পোস্টের ফাঁকে এই যে আমি লিখলাম কর্ম পরিকল্পনা, হয়ে গেল পেজ কুইজ, এটা তো এখানে যাই, এখানে পেজে এই যে লিখছি, এই লেখার মধ্যে মধ্যে আমাকে কিছু অ্যাড দিতে হবে। আর এই অ্যাড দেওয়ার জন্য আমি অ্যাডাস্টারতে যাব, যাওয়ার পরে এখানে যাব, শর্ট লিঙ্ক গুলো আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে ব্রড লিঙ্ক দিব না, কারণ ব্যানার দিলে বড় হয়ে যাবে। এই যে লিঙ্ক গুলো অ্যাক্টিভ হয়েছে, অনেক লিঙ্ক অ্যাক্টিভ হয়ে আছে। আমি যে কোনো একটা লিঙ্ক কপি লিঙ্ক করে নেব। নেওয়ার পরে আমি এডিটে যাব, যাওয়ার পরে কোথায় কোথায় লিঙ্ক দিব, ধরলাম যে আমি এখানে একটা লিঙ্ক দিব। এখানে লিঙ্ক দিলে আমাকে এখানে একটা বিবি লিখে রাখলাম আমি। আবার এখানে একটা লিঙ্ক দিব, বিবি লিখে রাখলাম। এখানে লিঙ্ক দিব, এখানে বিবি লিখে রাখলাম। এখানে আসার পরে প্রতিচ্ছবির পর একটা লিঙ্ক দিব, বিবি লিখে রাখলাম। এখানে আসার পরে এখানে একটা লিঙ্ক দিব, বিবি লিখে রাখলাম। একদম উপসংহারের আগে একটা লিঙ্ক দেবো, বিবি লিখে রাখলাম। এখানে আসার পরে শেষে একটা লিঙ্ক আসবে, বিবি লেখা। লেখা রাখার পরে আমাকে কি করতে, এখান থেকে এডিট মোড থেকে এইচটিএমএল মোডে, কম্পোজ মোড থেকে এইচটিএমএল মোডে যেতে হবে। যাওয়ার পরে কন্ট্রোল এফ চাপবো, এফ চাপার পরে বিবি লিখবো। লিখলেই আমি যখন প্রথম এই যে বিবি ধরছে, এখানে যাব, যার পর এই বিবিটা তুলে দিব, দিয়ে কন্ট্রোল ভি চাপবো, বাস ওখানে লিঙ্ক চলে গেছে। এই যে তারপরে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এই যে বিবি আছে, এখানে এটা আবার তুলে দেব, তুলে দিয়ে এই লিঙ্কই দিলাম, সমস্যা নেই। আবার নেক্সটে যাব, যার পর কোথায় বিবি আছে, এখানে আমি বিবি তুলে কন্ট্রোল ভি চাপলাম। এখন আমি মনে করলাম যে না, আমি অন্য একটা লিঙ্ক নিব, এখান থেকে আরেকটা লিঙ্ক আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এই এডিট পেজে চলে আসবো। আসার পরে নেক্সটে যাব, নেক্সটে না গেলে তো ধরবে না। এই নেক্সটে গেছে বিবি আসছে, তখন এখানে যে এই বিবি তুলে দিয়ে কন্ট্রোল বি চাপলাম। আবার নেক্সটে গেলাম, যার পরে কোথায় বিবি ধরছে, এই যে এখানে যাব, যার পরে এই বিবি তুলে দিলাম, কন্ট্রোল ভি চাপলাম। তারপরে আবার নেক্সটে চলে যাব, যাওয়ার পর এই 2 নম্বর বিবি আমি চিন্তা করলাম যে না, আমি আর একটা অ্যাড দেবো। তাহলে এখান থেকে আমি এই উপরের লিঙ্কটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এলাম। আসার পরে এটাকে আমি এই বিবি উঠে দিলাম, পেস্ট দিলাম। তারপর আবার নেক্সটে যাই, গেলে এই যে বিবি আছে নিচে, এই বিবিটাকে আমি উঠাই দিলাম, দিয়ে আবার পেস্ট দিলাম। দিলে আর বিবি নেই, তার মানে সব শেষ। আপডেট দিলাম। আপডেট দিয়ে আমি যদি এখান থেকে কম্পোজ মোডে চলে আসি, আসার পর এখন যদি আমি কর্মপরিমিতি চাপ দিই, তাহলে এখানে কিছুক্ষণ পরে এখনো লিঙ্ক মনে হয়, যেহেতু এখন দেওয়া হলো তো লিঙ্ক গুলো এরকম দেখাচ্ছে কেন? সরি 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 সরি, আমারই ভুল। এই লিঙ্ক গুলো একটু করতে হবে, এডিট মোডে যাই। এই লিঙ্ক গুলো দিচ্ছি আমি ডাইরেক্ট শর্ট লিঙ্ক, এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে অ্যাড লিঙ্ক দিতে হবে। অ্যাড লিঙ্ক গুলা এইগুলো ডাইরেক্ট ক্লিক করার লিঙ্ক, আমি ডাইরেক্ট ক্লিক করার লিঙ্ক গুলো দিচ্ছি। এই লিঙ্ক গুলো চেঞ্জ করে দিচ্ছি আমি, সমস্যা নেই। যেখানে যেখানে আছে এখানে আমি এই লিঙ্ক গুলো ডাইরেক্ট লিঙ্ক মানে পেস্ট করা যায় না, কিন্তু ব্লগে যে লিঙ্কটা দেবো সেটা আলাদা লিঙ্ক। এটা ডাইরেক্ট লিঙ্ক, এটা অন্য কাজে না, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করার জন্য। তো ডাইরেক্ট লিঙ্ক তো দিব না, এই লিঙ্কটা শর্টেজ করে আমাদের অনেক সময় দিতে হবে, সেটা পরে আমরা আসতেছি। এখানে আগে আমি ঠিক করে এই জিনিসটা আমার নিজের একটু
মানে এর কারণে চলে গেছে। এখন আমি এখান থেকে কম্পোজ মোডে চলে যাব, যে কন্ট্রোল এফ চাপবো, চাকার পরে এই যে বিবি ধরছে। যখন আমি নেক্সট দিব, এই যে একটা বিবি ধরলো। আমি এখন সব এখানে চলে যাই, আমাকে ডাইরেক্ট লিঙ্ক দিলে হবে না, ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে। এই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে নিচে আমার এই যে লিঙ্ক গুলো করা আছে, এই যে অনেকগুলো লিঙ্ক করা আছে, সোশ্যাল বার লিঙ্ক, নেপ বার লিঙ্ক, এগুলো লিঙ্ক। তার এটা যদি ওপেন করি, তাহলে এখানেও কিছু লিঙ্ক করা আছে, স্মার্ট লিঙ্ক। তারপরে এই যে 160, 300, 90, 720 এই ব্যানার, আমরা নেটিভ ব্যানার, এই ব্যানার গুলোর কোড এখান থেকে নিব। কোড নেওয়ার পরে এখন ব্যানারটা কি ধরনের দেখাবে, এখানে একটা দেখাবে না দুইটা দেখাবে না তিনটা দেখাবে। আমি 1:1 করবো ব্যানার, হ্যাঁ, 1:1 করে কপি করে, আচ্ছা এটা ক্লোজ করলাম। ব্যানার আগে এই যে এই ব্যানার, এই লিঙ্কটা দিই, এই লিঙ্কটা ভালো, এখান থেকে কপি করলাম। করার পরে প্রথমেই আমার এডিটে যাওয়ার পর এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম, পেস্ট, বাস এখানে গেল। নেক্সট বিবিতে যাব, যাওয়ার পরে এখানে আমি আরেক ধরনের লিঙ্ক দিব। এখান থেকে লিঙ্ক দিব আমি ছোট ছোট লিঙ্ক গুলা, বড় না। আর স্যাট বাই প্রোডাক্ট, সোশ্যাল বার এটা আমি দিতে পারি, সোশ্যাল বারও দিতে পারি, স্ক্রিপ্ট সমস্যা নাই। সোশ্যাল বার এখানে দিলাম আমি। তারপরে আবার নেক্সট ক্লিক করলাম, 5 নম্বর বিবি এলো, এখানে আমি দুটো সোশ্যাল বার দিয়ে দিই। তারপর নেক্সট করি, এই বিবি আসলো, এখানে আমি আর একটা দিব। এখান থেকে আমি 150, 300, আচ্ছা এই ব্যানার নেই, 160 এই ব্যানার নিলাম, সমস্যা নেই। কপি করলাম, এডিটে গেলাম, এইখান যে আমি এইটা করে দিলাম, দেওয়ার পর নেক্সটে গেলাম, যার পর আরেকটা আসছে, এখানে বিবি কেটে দিলাম, বেশ দিলাম। তারপর নেক্সটে যাব, যার পরে যে বিবি আসছে, এখান থেকে আর একটা অ্যাড এখান থেকে আমি নিয়ে নেব। এটা হলো ব্যানার নেব না আমি, সোশ্যাল বাড়িতে নিয়ে প্রোপান্ডার তো দিয়েছি একটা, আর তারপরে নেটিভ ব্যানার এটা নেই, নেটিভ ব্যানার একটাই থাকবে, সমস্যা নেই। কপি করলাম, করার পর এখানে এডিট পেজে গেলাম, যাওয়ার পর এখানে এই ব্যানারটা দিয়ে দিলাম, বিবি ছিল, বিবিকে আমি উঠাই দিলাম, দিয়ে এই ব্যানারটা দিয়ে দিলাম। আবার নেক্সটে যাব, গেলে আর একটা আছে যে বিবিএ, এই একটা বিবিএ কই ধরছে আমার, একদম নিচে, একদম নিচে ধরছে, এটা একটু সরাই দেয়, এই যে এখানে কন্ট্রোল ভি, বাস এটাকে আমি একটু নিচে নিয়ে এসে দিই। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিলাম, আপডেট দিলাম। এখন যদি আমি এই অবস্থায় রাখি কোনো সমস্যা নেই। এখন যদি আমি এখানে রিলোড দিই, তাহলে এইরকম কিছু ব্যানার অ্যাড এখানে আমাকে মাঝে মাঝে দেখাবে। একটু হয়তো সময় নেবে। আপডেট, আপডেট দেওয়া হয়েছে এখানে কম্পোজ মোডে, HTML content invalid, switch to the compose mode and lose a part of compose mode. কিছু কিছু জিনিসটা শেপ পায় নাই, দু একটা, সমস্যা নাই। এখানে অ্যাড দেওয়া আছে, এই অ্যাড গুলা কিছু পর আসবে, হ্যাঁ, যেহেতু যে এখানে দেওয়া হয়েছে, এগুলো আসবে একটু পর আসবে, মানে সঙ্গে সঙ্গে অনেক সময় আসে না। এই যে এখানে একটা অ্যাড আসছে, এই যেখানে আসছে, কিছু কিছু অ্যাড এর প্রবলেম আছে, ওই জন্য অ্যাড গুলো আসেনি।
ওই অ্যাড গুলা না আসার কারণে এখানে দেখাবে না, ওই অ্যাড গুলো একটু পরে আসবে। আর এই অ্যাড গুলো সামনে আসছে, একটা অ্যাড, এর অ্যাড গুলা লেখার মাঝে বা পিছনে যেখানে থাকবে, এটা কম কম করে দিব। তাহলে এই অ্যাড গুলা আমার থাকবে, মানুষ যখন ওই পেজে চলে যাবে এবং এই অ্যাডে যখন ক্লিক করবে তখন আমার এখানে এই আমার অ্যাড্রেসটাতে এখানে আমার কিন্তু কাউন্ট হতে থাকবে। এখন আমার কাজ হচ্ছে যে এই ব্লক লিস্টটাতে এটাকে নিয়ে এই ইউআরএলটা শর্ট করতে হবে। শর্ট করে আমাকে একাধিক দৈনিক দিনই 5টা বা 10টা গ্রুপে আমি ঢুকবো, জয়েন করবো বিভিন্ন গ্রুপে। যে গ্রুপগুলোতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 2.5 মিলিয়ন করে ইয়ে থাকবে, সদস্য থাকবে, ওইগুলোতে আমি জয়েন করবো। জয়েন করে এই লিঙ্ক গুলা ওদের কমেন্টের পাশাপাশি বা একটা পোস্ট করে পোস্টের নিচে এই লিঙ্ক গুলা দিয়ে দিব। তাহলে ওরা এই লিঙ্ক গুলা পড়তে পারবে। আর ডাইরেক্ট লিঙ্ক যেগুলো আছে, ডাইরেক্ট লিঙ্কটা আমরা যখন পোস্টে যাব, পোস্টে যে ওইটাতেই ডাইরেক্ট লিঙ্ক গুলা করে দেবো আমরা। এই লিঙ্কটা ডাইরেক্ট আমরা ওখানে দিয়ে দেবো পোস্টে যাওয়ার পরে। যেমন এখানে দেখি এই ফেসবুক ওপেন হচ্ছে না কেন। ওহো, এই যে ওখানে নিচে এইখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে ক্লিক করলে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। লিঙ্ক দেওয়া আছে, এই যে ঘুরতেছে। হ্যাঁ, তো আমাকে ওইরকম পোস্ট করার সময় আমাকে কিছু লিঙ্ক দিতে হবে। আমার একটু সমস্যা হচ্ছে, এই ইমেইল দিয়ে আমার একটা ফেসবুক পেজ খোলা আছে, এই যে ঝামেলা। এখানে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা যখন এরকম পোস্ট করব, কোনো ছবি পোস্ট করবো বা কোনো কিছু পোস্ট করব, যেমন এখানে আমি একটু যাই, যাওয়ার পরে এইটাই যদি আমি আহ এইটাই কপি, এখান থেকে কেটে নিচ্ছি আমি, স্নাইপিং টুল দ্বারা আমি কেটে নিচ্ছি। সেভ করলাম ডেস্কটপে। ইংরেজি করে আছে মায়া। হুম, কেটে দিলাম। দেওয়ার পরে আমি যখন ফেসবুকে চলে যাব, এখানে আমি একটা পোস্ট দিব। এখানে ক্লিক করব। কি ব্যাপার, কাজ করতেছে না কেন যেন। কাজ করে না কেন, এগুলো তো ঝামেলা করতেছে খুব দেখি। ফেসবুক, ওই যে চলে গেলাম, দেখি এটা করতেছে। এই ঘোরার কারণেই একটু সময় লাগতেছে। যাই হোক, ওয়েট, ফেসবুক ওয়েট করতে বলতেছে। মানে উনি নেটের আজকে খুব সমস্যা করছে, সার্ভার গুলাতেও একটু প্রবলেম আছে, যার কারণে এই জিনিসগুলো একটু সমস্যা করতেছে আর কি। সার্ভার ঠিক হয়ে গেলে তখন আমাদের এত আর সমস্যা হবে না। ওই যে wait করতে- ঝাড়টা আজকে পর্যন্ত। না, আজকে এই পর্যন্ত রাখবো। এখানে আমি খালি একটা দেখাবো যে একটা পোস্ট দিয়ে ওই পোস্টে কিভাবে লিঙ্কটা দিতে হয়। এ নিয়ে এই যে পোস্টটা দিয়েছে, পোস্টটা লিঙ্ক করা আছে, যখন ক্লিক করবে তখন অন্য জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, তো এটা যাই হোক, হুম। এটা পরে দেখাবো নি। এই যে বারবার সমস্যা করতেছে। উম, আচ্ছা, ওকে, এটা পরে দেখাবো না আমি, অসুবিধা নাই। পোস্টে দিয়ে কিভাবে লিঙ্কটা করতে হয়। হ্যাঁ, এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা যখনই করা থাকবে তখনই মানুষ এই এটা দেখার জন্য ক্লিক করে বড় হবে।
তখন আসলে এখানে থাকবে না, অন্য জায়গায় নিয়ে চলে যাবে। এটা হচ্ছে business। আর এই যে কিছু পোস্ট আছে পঞ্চাশ চলে আসবে সাইড দিয়ে। হুম, এইগুলাতে আমাদের একটু কাজ করতে হবে। তো আজকে যে সমস্যা করতেছে মনে হয় নেটে, এই পর্যন্তই থাক। আমি ওই পোস্টটা কিভাবে দেওয়া হয় আগামী ক্লাসে দেখাবো, হ্যাঁ? ঠিক আছে। আর এই আমি বলি এই কাজগুলা কিন্তু কন্টিনিউ করতে হবে, আর এই লিঙ্ক শেয়ার না করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। লিঙ্ক শেয়ার অবশ্যই